শ্বশুরবাড়িতে আপনার সম্মানটা ততক্ষণ পর্যন্তই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনাকে সম্মানের জায়গাটায় রাখবে। যদি আপনার স্বামী কখনো কারো সামনে অপমান করে কথা বলে শ্বশুরবাড়ির কারো সামনে, তো তখন কিন্তু সেই সম্মানের জায়গাটা আর ঠিক থাকবে না। আর ৫ জন মানুষও কিন্তু তখন সেইভাবেই কথা বলবে, মানে অবহেলা বা অপমান করেই আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। যেহেতু দেখবে যে আপনার স্বামী আপনার সঙ্গে কি ধরনের আচরণ করছে, সেই ধরনের আচরণটাও তখন পরিবারের আর ৫ জনও আপনার সঙ্গে সেরকমই করে কথা বলার চেষ্টা করবে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ যাই থাক না কেন, সেটা নিজেদের মধ্যে রাখাটাই ভালো। কিন্তু অন্যদের সামনে, পরিবারের আর সবার সামনে সেটা আলোচনা করা বা তর্ক করার কারণে কিন্তু পরিবারের আর ৫ জন মানুষও সুযোগ পেয়ে যাবে যে তাকে এভাবে আরো কথা শোনানোর জন্য। আসলে একজন স্বামী পারে তার স্ত্রীকে সবথেকে একটা ভালো জায়গায় রাখতে। একজন বাড়ির বউ তার মনটা কিন্তু নরমই থাকে। কিন্তু দেখা যায় যে পারিবারিক কারণে সবার কাছ থেকে অপমান আর অবহেলার কারণে কিন্তু তার মনটা এমনিতেই অন্যরকম হয়ে যায়। তখন দেখা যায় তার আচরণটাও কিন্তু ঘুরে যায়। তখন আর কিন্তু ভালোর দিকটা তার থাকে না। অনেক সময় সে সবার কাছে অন্যরকম একটা খারাপের জায়গায় চলে আসে। এক্ষেত্রে একজন স্বামী পারে তার স্ত্রীকে সব দিক থেকে আর কি মানিয়ে নেয়ার জন্য, তাকে সহযোগিতা করতে। কিন্তু স্ত্রীকে যদি সবসময় অবহেলা আর সবার সামনে অপমান করে কথা বলে, এতে করে স্ত্রীর কিন্তু মন মানসিকতা আরো খারাপের দিক চলে যায়। কারণ সে বুঝতে পারে যে তাকে কিন্তু আর সম্মান দেওয়াটা হয় না। এই বাড়ির সবাই তাকে অপমান আর অবহেলা করে কথা বলে। যেখানে সম্মান থাকে না সেখানে তো টিকে থাকা অনেক কষ্টের একটা বিষয়। এতে করে সম্পর্কটা দিন দিন কিন্তু নষ্ট হতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হয়। একজন মেয়ের শ্বশুরবাড়িতে পরিবারের কিন্তু সবাই থাকে তার স্বামীর, তার বাবা মা, ভাই বোন সবাই থাকতে পারে। কিন্তু একজন বাড়ির বউ তার কিন্তু নিজের পরিবারের আর কেউ থাকে না। তার স্বামীর পরিবারকেই কিন্তু সে আপন করে নেয়। অথচ সেই পরিবারটা যদি সেই স্ত্রীকে, বাড়ির বউকে যদি আপন না করে নেয়, তাহলে কিন্তু সেখানে টিকে থাকাটাই সম্ভব না। পরিবারের সবাইকে কিন্তু একটা বিষয় মেনে নিতেই হয় যে যাকে ছেলের সঙ্গে বিয়ে করিয়ে নিয়ে আসা হয়েছে সে কিন্তু বাড়ির বউ, হচ্ছে পরিবারেরই একজন। কিন্তু এমন ভাব করে অনেকেই আছে যে মনে করে সে তো পরের বাড়ির মেয়ে। এই ভাবটাই শুধু তাকে প্রকাশ করিয়ে দেখানো হয়। কোনো বিষয়ে কথা বলার অধিকার থাকে না বাড়ির বউর। অনেক সময় তো সব বিষয়ে কথা বলতে গেলেও সেখানে চুপ করিয়ে রাখা হয়। কোনো অধিকার থাকে না বাড়ির কোনো বিষয়ে। একটা পরিবার তো তখনই সুন্দর হয় যখন পরিবারের সবার একে অন্যের প্রতি ভালোবাসা থাকে। তখন কিন্তু সেই পরিবারটায় একটা শান্তি থাকে, সংসারে একটা সুখ শান্তি থাকে। কিন্তু সংসারে কিন্তু এই সুখ শান্তিটা থাকে না তখনই যখন একে অন্যকে খুব হিংসা করে। এই হিংসা করার কারণেই কিন্তু পরিবারের শান্তিটা আর থাকে না। মেয়েদের মন তো এমনিতেই খুব নরম থাকে। তাদের সঙ্গে যদি একটু ভালো আচরণ করা যায়, ভালো ব্যবহার করা যায়, তাহলে কিন্তু তাদের জন্য তারা অনেক কিছু করে এই মেয়েরা। মেয়েদের মনটা এতটাই নরম থাকে। তাই একজন স্বামী যখন স্ত্রীর প্রতি খুব ভালো দায়িত্বশীল হয়ে থাকে, তার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করে, তখন কিন্তু সেই মেয়েটা সবকিছুই করতে পারে তার জন্য। এইজন্য মেয়েদের প্রতি একটু ভালোবাসা দেখানো উচিত। নিজের স্ত্রীকে একটু সম্মান দেওয়া উচিত। নিজের স্ত্রীর প্রতি অবশ্যই ভালোবাসা রাখা উচিত। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে একটা তরকারি রান্না করেছি, মাছের তরকারি, সবজি দিয়ে। তো রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।